জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে 2030 সংসদে উত্থাপিত হয়েছে জাতীয় বাজেট। এরপরই শুরু হয়েছে আঞ্চলিক হিসেব নিকেশ। কোন খাতে বরাদ্দ বাড়লো বা কমলো এ নিয়ে চলছে আলোচনা। তবে ঘোষিত বাজেট নিয়ে রাজশাহী অঞ্চলে আছে মিশ্র প্রতিক্রিয়া। উত্তরের কৃষি, শিক্ষায় বরাদ্দ স্পষ্ট নেই দাবি বিশ্লেষকদের। কৃষির জন্য যদি আলাদা করে সুযোগ সুবিধার কথা স্পষ্ট করত, তাহলে আমাদের কৃষিভিত্তিক অঞ্চলের জন্য অনেক বড় উপকার হতো। এই বাজেটে কোনো স্পষ্টভাবে শিক্ষানগরীর জন্য কোনো ঘোষণা আমরা পাইনি। নিত্য প্রয়োজনীয় যেটা কৃষি পণ্য সেইটা পুরো গুরুত্ব দিয়েছে সরকার, এবং এটাতে অনেক বড় ধরনের একটা সুযোগও দিয়েছে। আঞ্চলিক বা জেলা বাজেটের দাবি ছিল দীর্ঘদিনের, সেই প্রত্যাশা এবারও পূরণ হয়নি। তবে সম্ভাবনা আছে ক্ষুদ্র শিল্প ও কৃষিকে ঘিরে। আমাদের এই এলাকার জন্য সরকার তেমন কোনো পদক্ষেপ উল্লেখ করেনি বাজেটে আর কি। জীবনের যে মানটা এটাকে অনেক বেশি উন্নততর করা যায়, কিন্তু দুর্ভাগ্য সত্য তা এইবারও এই বাজেট আমরা দেখতে পেলাম না। রাজশাহী অঞ্চলের বা বগুড়া অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যেন অধিক পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়, সেটা আমরা প্রত্যাশা করি। স্বাস্থ্য খাতকে এবারের বাজেটে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে জনবল, অবকাঠামোর পাশাপাশি এ খাতে শৃঙ্খলা পেরানোর তাগিদ জনস্বাস্থ্যবিদদের। সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে স্বাস্থ্য খাতটাতে এক ধরনের বিশৃঙ্খল একটা খাত। যারা এর মূল স্টেক হোল্ডার, মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে কিভাবে এই স্বাস্থ্য ব্যবস্থার সাথে, সেবা খাতের সাথে ইনভলভ করা যায় সেটা সরকারকে বিবেচনা করতে হবে। বাজেটে রাজশাহীর চলমান প্রকল্পগুলোর গতি বাড়াতে বরাদ্দ থাকবে এমন প্রত্যাশা রাখছেন বিশ্লেষকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।